চালতার এই আচারটা যে এতটা মজা, এটা সাদা ভাত বা খিচুড়ি দিয়ে খেতে যে কি দারুণ লাগে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এটা তৈরি কিন্তু একেবারে সহজ। আর এখন কিন্তু ভরপুর মৌসুম চলছে এই চালতার, তো বাজারে যেখানে চোখ পড়ছে সেখানে কিন্তু চালতা ভরপুর। তো আব্বু আজ সকালে নিয়ে এসে বললো যে আম্মু খুব তাড়াতাড়ি চালতার আচারটা বানাও, আমার খুব বেশি খেতে ইচ্ছা করছে। আমি শুনে চালতাগুলো নিয়ে রান্নাঘরে চলে গেলাম। আর এখানে কিন্তু আমি এগুলো বটি দিয়ে কাটছি, মানে এটা এত পরিমাণ শক্ত যে কোনো ছুরি টুরি দিয়ে আমি সেরকম ভাবে কাটতে পারি না। তো এই যে সবগুলো কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে এরকম পাতলা পাতলা করে চিকন করে কেটে নিয়েছি। তো এগুলো এখন ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু একটু আঠা আঠা ভাব থাকে, এজন্য একটু ভালো করে ধুয়ে নিলেই ভালো হয়। তো এখন একটা পাত্রে আমি কিছুটা পানি দিয়েছি, পানিতে কিছুটা লবণ দিয়ে গরম করে নিয়েছি পানিটা। যখন পানিটা বলক চলে এসেছে তখনই কিন্তু চালতাগুলো আমি দিয়ে 20 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। তো এটা 20 মিনিট সিদ্ধ করে আমি পানি সেকে উঠিয়ে শিলপাটার ভিতরে কিন্তু একটু ছেঁচে নিচ্ছি। না আপনারা চাইলে নিতেও পারেন, আবার নাও নিতে পারেন। তো এখন চলে এসেছি মশলা তৈরিতে। প্রথমে ফ্রাই প্যানে 3টা শুকনা মরিচ নিয়েছি। তো শুকনা মরিচগুলো একটু ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে 1.5 চামচের মতো দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। তো এগুলো ভালো করে ভেজে কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। তো আচার তৈরির জন্য প্রথমে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো সরিষার তেল। প্রথমে দিয়েছি 1 চামচ আদা বাটা, তারপর 1 চামচের একটু বেশি দিয়েছি রসুন বাটা। এগুলো হালকা ভেজে নেওয়ার পরে 2 চামচের মতো দিয়েছি সরিষা বাটা। তো এগুলো দিয়ে কিন্তু ভালো করে আবার একটু ভেজে নিচ্ছি। 2টা শুকনা মরিচ দিয়ে দিয়েছি আর দিয়েছি কিছু পাঁচফোড়ন। এখন এগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর সবশেষে দিয়ে দিচ্ছি চিনি। এইখানে কিন্তু আমি প্রথমে 1 কাপ চিনি দিয়েছি, দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। প্রথমে কিন্তু চিনিগুলো গলবে না, তার জন্য ভয় পাওয়ার কিছু নেই। তো এখন এইখানে চালতাগুলো দিয়ে দিলাম। চালতাগুলো দিয়ে নাড়াচাড়া করতে করতে কিন্তু চিনিগুলো গলে যাবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, 1/2 চামচেরও কম দিয়েছি হলুদের গুঁড়া, দিয়ে কিন্তু ভালো করে এটা নেড়ে চেড়ে নিচ্ছি। তো যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, ব্লেন্ডারে গুঁড়া করে রেখেছিলাম, সেখান থেকে কিন্তু 1.5 চামচের মতো এখানে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটা নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তো ঢাকনা উঁচু করে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর একটু খেয়ে দেখলাম যে এটা চিনিটা কেমন হয়েছে। তো আমার এখানে মনে হচ্ছে চিনিটা আর একটু লাগবে, তার জন্য কিন্তু আবারও 1/2 কাপ চিনি দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো চিনি দিয়ে নেবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। এটা কিন্তু বাজারে সব আচারে দেয়, তো আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও পারেন। তো এখানে যেহেতু আমি ভিডিও করছি তার জন্য কিন্তু দিচ্ছি। আর যে পাঁচফোড়নটা গুঁড়া করে রেখেছিলাম সেখান থেকে আরো 1 চামচ মশলা দিয়ে দিলাম। তো দিয়ে কিন্তু এভাবে নাড়তে নাড়তে যখন এটা গা মাখা মাখা হয়ে এসেছে তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের এই চালতার মুখরোচক আচার। তো এই আচারটা কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন নর্মাল ফ্রিজে। তো এখানে আমার সিরকা দেওয়া উচিত ছিল, তো সেটা বাসায় ছিল না বলে কিন্তু দিতে পারিনি। তো আপনারা কিন্তু চাইলে দিতে পারেন। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।